কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কিছু তাওবার বাক্য শিক্ষা দিলেন। আপনারা সবাই জানেন, পড়ুন সবাই। রব্বানা যালামনা আনফুসানা। বাংলাদেশে দীর্ঘ 17 বছর যারা ক্ষমতায় ছিল তারা ছিল সম্পূর্ণ বিসমিল্লাহর বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বিসমিল্লাহর পক্ষে নাই তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। বিসমিল্লাহ বিরোধী সে যদি আপনার ভাইও হয়, সম্পর্ক রাখা যাবে না। বিসমিল্লাহ বিরোধী সে যদি আপনার মা বাবাও হয়, সম্পর্ক রাখা যাবে না। বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ বন্ধ করে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করেছিল এই জালেম সরকার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআনের আয়াত বিসমিল্লাহ ছিল, সহ্য করে না, কেটে দিয়েছে। আপনারা মনে করবেন না আমরা অনর্থকভাবে তাদের বিরোধিতা করেছি। আল্লাহর কসম, আল্লাহ বিরোধিতা করতে বলেছে। বিসমিল্লাহ যারা সহ্য করে না বাংলা জমিনে তাদের ঠিকানা হবে না, হবে না, হবে না। এটাই প্রমাণ করে দিল বাংলাদেশের জনগণ। নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তারা সহ্য করে নাই। রব্বি জিদনি ইলমা এই আয়াতটা তারা সহ্য করে নাই। শুধুমাত্র জামাত ইসলামের ইসলাম থাকার কারণে তারা সহ্য করে নাই। যাওয়ার আগে দিয়ে নিবন্ধনটা বাতিল করে তারা চলে গেল। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন জানিয়ে দিলেন, যারা বিসমিল্লাহ সহ্য করে না বাংলা জমিনে তাদেরকে সহ্য করা হবে না। বাংলা জমিন থেকে যারা জামাত ইসলামকে ব্যান করে দিল, আল্লাহ তাদেরকে চিরতরে ব্যান করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং তাদের সাথে আমাদের বড় দুশ্মনী হলো, 1 নাম্বার তারা ছিল বিসমিল্লাহ বিরোধী, তারা ছিল কোরআন বিরোধী, তারা ছিল আল্লাহ বিরোধী, তারা ছিল নবী বিরোধী, তারা ছিল হাদিস বিরোধী। মাহফিল করতে গেলে কত ঝামেলা হয়েছে, যারা মাহফিল করে তারা জানেন। এই মাহফিলে, এই পদুয়া সিকদারপাড়া মাহফিলে আমি ওয়াজ শুরু করছি। ফুটবল নাসির থানায় গিয়ে ওসির সাথে কথা বলতেছে, বলো হুজুর যতক্ষণ ওয়াজ করবে ততক্ষণ আমি কথা বলি, যাতে ওসি এদিকে আসতে না পারে। আমার ওয়াজ শেষ, ওসি এসে গিরে ফেলেছে। 1 বার 2 বার নয়। আর আমি আপনাদের সন্তান, আমার কিন্তু পাওয়ার অনেক বেশি। আমি থাকি চট্টগ্রামে, আমি কিন্তু গাড়ি ফোরার জন্য সুনতি চলে আসে। সুনতি গাড়ি ফুরলো আমার নামে মামলা হয়ে যায়। টোটাল কোরআন শরীফের আয়ার সঙ্গে হচ্ছে 6000-এর অধিক। কেউ বলে 6666, কেউ বলে 6000 আরো বেশি। আমরা নিরাপদ শব্দ ব্যবহার করব, 6000-এর অধিক। এই সূরাতুত তাওবার আয়ার সঙ্গে হলো 129। টোটাল কোরআন শরীফের রুকু সংখ্যা হচ্ছে 540। সূরাতুত তাওবার রুকু সংখ্যা হচ্ছে 16। টোটাল কোরআন শরীফের সূরাগুলো 2 ভাগে বিভক্ত, কিছু হলো মাক্কি, কিছু মাদানী। সূরাতুত তাওবা হলো মাদানী সূরা। কোরআন শরীফের 9 নম্বর সূরা। সূরার নাম কি বলেছি? বলেন না, তাওবা। কি নাম? আপনারা বোঝার জন্য সহজ করে বলতেছি, তাওবা। আমরা তো তাওবা মনে করি কানটানা খাওয়া, গালে গেলে থাপ্পড় খাওয়া, থোবা থোবা, এই কাজ কেমনে করে। এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষার তাওবা। আজকে আমরা জানবো কোরআনী ভাষার তাওবা, হাদিসের দৃষ্টিতে তাওবা। সূরাটার নাম হলো তাওবা। নামকরণ করা হয়েছে ওই সূরার একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 3 জন সাহাবা তাবুক যুদ্ধে যায় নাই। একটা বিষয়, তারা বিভিন্ন অজুহাত, টঙ্ক অজুহাত পেশ করেছিলেন। পরবর্তী বুঝতে পারলেন এটা মিথ্যা অজুহাত। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে লেনদেন, কথাবার্তা বন্ধ করে দিলেন। সামান্য একটা জিনিস আমরা চিন্তা করি, সাহাবা একরাম অবশ্যই ভুলের, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন ভুল থেকে। কিন্তু সাহাবা একরাম যা কিছু করেছিলেন আল্লাহ মাফ করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু বলে। এই বিষয়গুলো বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে তুলে ধরেছেন, সবাই ওনার বিরুদ্ধে কলম ধরা শুরু করেছে। কিন্তু কথাটা উনি বলেছেন, আমি তো নিজের থেকে বলতেছি না, ইতিহাসকে পর্যালোচনা করে তিনি তা বিশ্লেষণ করেছেন। আমরা শুধু বাঁকা চুপটা ওনার দিকে তাকাই। ঘটনাক্রমে অনেক কিছু হয়ে যায়। পৃথিবীতে কোষ্ঠী পাথর হয় একটা, স্বর্ণ সেই কোষ্ঠী পাথরে বিশুদ্ধ করে, তাই স্বর্ণ কোষ্ঠী পাথর হয় না। কোষ্ঠী পাথর তো একজনেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা তিনি বুঝাতে চেয়েছিলেন। আমরা বুঝের অভাবে
অনেক কথা বলে ফেলি, আমি সেদিকে যাচ্ছি না। এই তিনজনের ভুলের কারণে আল্লাহ আবার মাফ করে দিয়েছেন। এটা ভুল বললে আপনারা আবার আমাকে মাইন্ড করবেন না। কথায় কথায় তিনজনের একটা ঘটনা তওবাকে কেন্দ্র করে এই সূরাটা নাজিল হলো। তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ, সামান্য একটা ঘটনা নিয়ে আল্লাহ পুরা সূরার নাম দিলেন তাওবা। সূরাটার আরেকটা নাম হলো সূরাতুল বারাআ। বারাআ মানে হচ্ছে সম্পর্ক ছেদ করা, সম্পর্ক না রাখা। সূরাটার আরো অনেক নাম রয়েছে, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদেরকে আর লম্বা দিকে যাচ্ছি না। এই সূরার মধ্যে বিসমিল্লাহ নাই। 114 সূরার মধ্যে 113টা সূরায় বিসমিল্লাহ আছে, একটা সূরায় বিসমিল্লাহ নাই। সেই সূরার নাম কি? তাওবা। সবাই বলুন, সেই সূরার নাম কি? তাওবা। আরেকটা সূরায় আল্লাহ বিসমিল্লাহ ডবল দিয়েছেন, সূরাতুন নামলে। এই সূরাতে বিসমিল্লাহ নাই কেন? এক জবাব। সব জবাবগুলো দিতে গেলে রাতের 12টা 1টা বাজবে, সেজন্য আমি সবগুলো বলবো না, মূল কথাটা বলবো। এক জবাব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করার সময় বিসমিল্লাহ দেয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল বিসমিল্লাহ বলে নাই। রাসূল আমাদেরকে ডেলিভারি দিয়েছে উইদাউট বিসমিল্লাহ, বিসমিল্লাহ ছাড়া। আরেক জবাব হচ্ছে এটাতে সম্পর্ক ছেদের কথা বলা হয়েছে, সম্পর্ক না রাখার কথা বলা হয়েছে। আর বিসমিল্লাহ হচ্ছে সম্পর্ক গড়ার জন্য, রহমত গড়ার জন্য, বরকত পাওয়ার জন্য। নবীজি বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার। যারা বিসমিল্লাহ পড়ে না কোনো কাজে, সেই কাজে বরকত হবে না। আল্লাহ বরকত দিলেন বিসমিল্লাহ দ্বারা। কি দ্বারা বলেন না? কি দ্বারা? বিসমিল্লাহ দ্বারা। তাফসীর মাহফিল যেহেতু, তাফসীরের ভাষায় কথা বলতে হবে, সেজন্য যে কোনো কাজ করতে গেলে বিসমিল্লাহ বলতে হবে। টুপি মাথায় দিলে কি বলতে হবে বলেন না? এগুলো শিখে নিয়ে যেতে হবে। খানার শুরুতে, জুতা পরার শুরুতে, দোকান খোলার শুরুতে, ঘর ঝাড়ু দেওয়ার শুরুতে, আমার মা বোনেরা ভাত রান্না করতে বিসমিল্লাহ, ডেলিভারি দেওয়ার সময় বিসমিল্লাহ, সব সময় বিসমিল্লাহ বলতে হবে। আপনারা যে যে দল করুন না কেন, নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে আমাকে জবাব দিবেন। আমরা সবাই বিসমিল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? বিসমিল্লাহর বিপক্ষে কেউ থাকলে হাত তুলেন তো। আছে? কিন্তু বাংলাদেশে দীর্ঘ 17 বছর যারা ক্ষমতায় ছিল তারা ছিল সম্পূর্ণ বিসমিল্লাহর বিপক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা বিসমিল্লাহর পক্ষে নাই তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। বিসমিল্লাহ বিরোধী সে যদি আপনার ভাইও হয়, সম্পর্ক রাখা যাবে না। বিসমিল্লাহ বিরোধী সে যদি আপনার মা বাবাও হয়, সম্পর্ক রাখা যাবে না। বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহ বন্ধ করে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করেছিল এই জালেম সরকার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কোরআনের আয়াত বিসমিল্লাহ ছিল, সহ্য করে না, কেটে দিয়েছে। আপনারা মনে করবেন না আমরা অনর্থকভাবে তাদের বিরোধিতা করেছি। আল্লাহর কসম, আল্লাহ বিরোধিতা করতে বলেছে। বিসমিল্লাহ যারা সহ্য করে না বাংলা জমিনে, তাদের ঠিকানা হবে না, হবে না, হবে না। এটাই প্রমাণ করে দিল বাংলাদেশের জনগণ। নজরুল ইসলাম কলেজের ইসলাম শব্দ তারা সহ্য করে নাই। রব্বি জিদনি ইলমা এই আয়াতটা তারা সহ্য করে নাই। শুধুমাত্র জামাত ইসলামের ইসলাম থাকার কারণে তারা সহ্য করে নাই। যাওয়ার আগে দিয়ে নিবন্ধনটা বাতিল করে তারা চলে গেল। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ যেন জানিয়ে দিলেন যারা বিসমিল্লাহ সহ্য করে না বাংলা জমিনে, তাদেরকে সহ্য করা হবে না। বাংলা জমিন থেকে যারা জামাত ইসলামকে ব্যান করে দিল, আল্লাহ তাদেরকে চিরতরে ব্যান করে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং তাদের সাথে আমাদের বড় দুশ্মনী হলো, 1 নাম্বার তারা ছিল বিসমিল্লাহ বিরোধী, তারা ছিল কোরআন বিরোধী, তারা ছিল আল্লাহ বিরোধী, তারা ছিল নবী বিরোধী, তারা ছিল হাদিস বিরোধী। মাহফিল করতে গেলে কত ঝামেলা হয়েছে, যারা মাহফিল করে তারা জানেন। এই মাহফিলে, এই পদুয়া সিকদারপাড়া মাহফিলে আমি ওয়াজ শুরু করছি। ফুটবল নাসির থানায় গিয়ে ওসির সাথে কথা বলতেছে, বলে হুজুর যতক্ষণ ওয়াজ করবে ততক্ষণ আমি কথা বলি, যাতে ওসি এদিকে আসতে না পারে। আমার ওয়াজ শেষ, ওসি এসে গিরে ফেলেছে। 1 বার 2 বার নয়। আর আমি আপনাদের সন্তান, আমার কিন্তু পাওয়ার অনেক বেশি। আমি থাকি চট্টগ্রামে, আমি কিন্তু গাড়ি ফোরার জন্য সুনতি চলে আসে। সুনতি গাড়ি ফুরলো আমার নামে মামলা হয়ে যায়। চট্টগ্রাম থাকা অবস্থায় আমি চিটাঙ্গে ক্লাস করাচ্ছি মাদ্রাসায়, এখানে আমার নামে মামলা হয়েছে, আমি নাকি গাড়ি ফোরার জন্য চলে আসছি নিজামী সাহেবের ওই দিন।
এত পাওয়ার ছিল আমার, ওখানে থেকে এখান থেকে আমি আগুন লাগাই দিতে পারতাম। কত বড় মারাত্মক মিথ্যা কথা থাকে। একটা দুইটা নয়, অনেক মামলা। এগুলো হচ্ছে আমরা বিসমিল্লাহর পক্ষে থাকার কারণে। বাংলার জমিনে 17 বছর কোরআনের পক্ষে কথা বলতে দেয় নাই। আল্লাহর কোরআনের মাহফিলে বারবার বাধা দিয়েছেন, স্টেজ ভেঙে ফেলেছেন, পুলিশ বক্তাকে গ্রেফতার করেছে। আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারীকে থানার মধ্যে রাতের পর রাত তারা বসায় রেখে ওসি শাহজাহান কি কষ্ট দিয়েছে আল্লাহ সাক্ষী, রাসূল সাক্ষী ছিল, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, আমরা দল ক্ষেত্রের বিরোধিতা না করলাম, আল্লাহর কোরআনকে মোহাব্বত করে জানিয়ে দিতে চাই, যারা 17 বছর বিসমিল্লাহকে বাদ দিয়েছেন, কোরআনের মাহফিলের উপর 146 ধারা জারি করেছে, বাংলার জমিনে টাকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ওই দলের জন্য 146 ধারা অবশ্যই বলবৎ থাকবে, 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 ঠিক না? আর এই জালেম এই জমিনে ঢুকতে পারবে না। পৃথিবীতে কোন জালেম যাওয়ার পর আর ফিরে আসতে পারে নাই। নমরুদ জুলুম করেছে আর দেশে আসতে পারে নাই, ফেরাউন আসতে পারে নাই, হামান আসতে পারে নাই, সাদ্দাত আসতে পারে নাই, কারুন আসতে পারে নাই, আবু লাহাব আসতে পারে নাই। আপনারা সাক্ষী থাকুন, কিয়ামত পর্যন্ত হয়তো এই দল আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, পারবে না, পারবে না। প্রয়োজনে জীবন যাবে, রক্ত যাবে, তারপরও ওই জালেমকে আমরা বাংলাদেশে আসতে দিব না। কারা কারা রাজি আছি, হাত তুলে আল্লাহকে দেখায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 5 আগস্ট যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন শুধুমাত্র ছাত্র আন্দোলন নয়। এই আন্দোলনে 80 বছরের বয়স্ক মুরব্বী থেকে 4 বছরের শিশু পর্যন্ত সবাই শরীক ছিল। এই আন্দোলনে নারী পুরুষরা শরীক ছিল। এই আন্দোলনে বাংলাদেশের প্রত্যেকটা পার্টি শরীক ছিল। এই আন্দোলন, এই বিজয় হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে। শুধু ছাত্র আন্দোলনের কারণে নয়, এই বিজয় হয়েছে আল্লামা সাঈদীর রক্তের কারণে। আল্লামা সাঈদী সেদিন বলে গিয়েছিলেন, আমাকে যদি শহীদ করা হয় 1 বছরের মধ্যে আমার রক্ত ফুলকি দিয়ে উঠবে। দেশ বিজয়ের জন্য আল্লামা সাঈদীর রক্ত ভূমিকা পালন করেছে। দেশ বিজয়ের জন্য, দেশ স্বাধীন হওয়ার জন্য শহীদদের রক্ত কথা বলেছে। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা যেমন শরীক হয়েছেন, প্রত্যেকটা পার্টি, প্রত্যেকটা জনতা ঐক্যবদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছাত্রদেরকে আবাবিলের মতো কাজ করার তৌফিক দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোন একটা বিশেষ দলের অবদান নয়, আমি মনে করি সবার অবদান। এই দলের ক্ষেত্রে, এই বিজয়ের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে সবার অবদান। কারণ বাংলাদেশ সবাই বিসমিল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, এটাই প্রমাণ করে দিয়েছে। ওরা যদি বিসমিল্লাহর পক্ষে থাকতো তাদেরকে আজ যেতে হতো না, ঠিক কিনা? এই জমিন কার বলেন? জমিন কার? প্রশংসা হবে কার? 16টা বছর আল্লাহর প্রশংসা করতে দেয় নাই, শুধু বাবার প্রশংসা চলেছে। যেখানে যায় সেখানে বাবার কথা, রাতও বাবার কথা, দিনেও বাবার কথা। আল্লামা সাঈদী সাহেবকে একজন প্রশ্ন করলেন, বাংলাদেশের মানুষ, পৃথিবীর মুসলমানরা আপনাকে এত পছন্দ করে কেন? তিনি যে উত্তরটা দিয়েছিলেন এটা সবার জন্য একটা জরুরি উত্তর। তিনি বলতেন, আমি সাঈদী সাহেবকে মন খুলে মহব্বত করার 1 নম্বর কারণ হলো, আমি সাঈদী কোনোদিন আমার পরিবারের কথা বলি নাই, আমার বাবার কথা বলি নাই, আমার দাদার কথা বলি নাই। আমি সাঈদী কথা বলি কোরআন দিয়ে, ঠিক কিনা? আর ওই জালেমরা কথা বলতো কি দিয়ে? শুধু পরিবার নিয়ে, ঠিক কিনা? বাবার স্বপ্ন, দাদার স্বপ্ন, সবকিছু। নিজের বাপকে জাতির বাপ বানানোর জন্য কোটি টাকা খরচ করেছে। ওটা কি জাতির বাপ ছিল? বলেন ছিল? এটা হচ্ছে সম্পূর্ণ কোরআন বিরোধী। কোরআনে বলেছে পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর হলো 20, আয়াত নম্বর 78, লাইন নম্বর 12, সূরা হজ। আল্লাহ বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম। কোরআনের আয়াত অনুযায়ী সবাই সাক্ষী দেন জাতির পিতাকে। আরো জোরে বলুন, বলেন জাতির পিতা ইব্রাহিম। সবাই বলতেছে না, জাতির পিতা ইব্রাহিম। বঙ্গবন্ধু ঘোড়ার ডিম। জাতির পিতা ইব্রাহিম, বঙ্গবন্ধু ঘোড়ার ডিম। পদুয়াতে ঘোড়া কি ডিম পারে? ঘোড়ার ডিমের যেমন অস্তিত্ব নাই, সেই জাতির পিতার কোনো অস্তিত্ব। যদি জাতির পিতার অস্তিত্ব থাকতো, বর্তমানে সবাই জুতা মারতো না, ঠিক কিনা?
এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে টাকা থেকে যত নোটের মধ্যে জাতির পিতার নাম দিয়ে কলঙ্ক ছবি আছে সেই ছবিটাও পর্যন্ত তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বল আলহামদুলিল্লাহ। আমরা কোনো কারণে তার ছবি দেখতে চাই না, আমরা নকল আর চাই না, আমরা আসল পেয়েছি, কোরআন পেয়েছি, ঠিক কিনা বলুন। গত 28শে অক্টোবর যখন চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠান হলো, লগি বইটার বিরুদ্ধে যখন নাকি প্রতিবাদ জনসভা হলো, সেদিন আমরা মাগরিবের নামাজ পড়ে আজিজ স্টেডিয়ামে একটা ছবি দেখলাম। ছবি দেখার সাথে সাথে আমি জুতা নিয়েছি মারার জন্য, সবাই আমার হাত ধরে বললেন এটা জাতির পিতার ছবি নয়, এটা হলো আজিজ স্টেডিয়ামের আজিজের ছবি। আমি তারপরে জুতা মারা বন্ধ করলাম। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সওয়াবের নিয়ত জুতা মারে, কারণ নকলের প্রতি জুতা আছে কি নাই। কলঙ্কজনক একটা মেয়ে রেখে যাওয়ার কারণে আজকে জুতার মালিক হয়েছে। যদি উপযুক্ত সন্তান রেখে যেত দোয়ার মালিক হতো, ঠিক কিনা? দোয়ার মালিক হতে পারে নাই, কারণ উপযুক্ত সন্তান রেখে যেতে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবাতে বিশ্ব মুসলমানকে জানিয়ে দিলেন, বারাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা করা হলো মুশরিকদের সাথে। কাদের সাথে? মুশরিক যারা চুক্তিভঙ্গ করল, মুশরিকরা কোরআন মানে না, হাদিস মানে না, তাদের সাথে সম্পর্কচ্ছেদ করার কথা আল্লাহ বললেন। সুতরাং সূরাতুত তাওবা দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, যারা জালেম তাদের সাথে সম্পর্কচ্ছেদ করো, কারণ তারা কোরআনের আইন মানে না, কোরআনের বিধান মানে না, তারাই হলো বড় মুশরিক, ঠিক কিনা? আমি জানিয়ে দিতে চাই, বর্তমানে যারা জালেমের পক্ষে কথা বলেন ওদেরকে নির্বাচন আনতে হবে, ওদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে। আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, রাসূলুল্লাহ হাদিস শুনুন। আল্লাহর হাবিব বলেছেন, মান মাশা মা যালিমিন লিয়াকাউয়াহু ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যারা জালেমকে নির্বাচন আনার সুযোগ দেওয়ার কথা বলেন, যারা জালেমকে বাংলার জমিনে রাজনীতি করার সুযোগ দেওয়ার কথা বলেন, তারা যদি মুসলমান হয়ে থাকেন, রাসূলের হাদিসকে বিশ্বাস করেন, মানেন, তাহলে তাদেরকে জানতে হবে আল্লাহ রাসূল বলেছেন, যারা জালেমের পক্ষে কথা বলে সরাসরি ইসলাম থেকে বের হয়ে যাবে। সুতরাং যারা জালেমের পক্ষে কথা বলে তারা মুসলমান হতে পারে না, পারে না, পারে না। আমরা কি জালেমের পক্ষে থাকবো? বিসমিল্লাহ বিরোধীর পক্ষে থাকবো? আল্লাহ বলেছেন, তোমার মা বাবু যদি বিসমিল্লাহ না মানে, আল্লাহ না মানে, তাদের সাথে সম্পর্ক রক্ষা করার দরকার নাই। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা। কোরআনুল কারীম পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম লোকমান। সেই সূরাতে আল্লাহ 11 নম্বর আয়াতে বলেন, তোমার মা বাবু যদি আল্লাহকে সহ্য না করে তার সাথে সম্পর্ক রাখা যাবে, ফালা তুতিহুমা, তাদেরকে মানা যাবে না। তাহলে সূরাতুত তাওবার 1 নম্বর শিক্ষা কি? যারা বিসমিল্লাহ বিরোধী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা কোরআন বিরোধী তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। এই মাহফিলে এই পদুয়া শিকদার পাড়ার এই শিকদার দিঘির পাড়ার এই মাহফিলে আমি গত বছর আগের বছর আল্লামা সাঈদী সাহেবের কথা বলেছি। পদুয়ার একজন বড় নেতা, তিনি চেহারা খারাপ করে মঞ্চ থেকে উঠে যাওয়ার নিয়ত করেছেন, বলে আমার সামনে সাঈদী সাহেবের কথা বলেছেন, কত বড় বেয়াদব। আমি নাকি বেয়াদব হয়ে গেলাম, মাহফিলে সাঈদী সাহেবের কথা বলেছি। এরপরে আমার বিরুদ্ধে অনেক অ্যাকশনে গেছেন, আমি নাম বলতেছি না। এই পদুয়ার নেতা আল্লামা সাঈদী সাহেব আমাদের রক্তের নয়, বংশের নয়, আমাদের আত্মীয় নয়, কিন্তু আমাদের কলিজার চাইতে মুহাব্বতের একমাত্র কোরআনের কারণে, ঠিক কিনা? তিনিও যদি বিসমিল্লাহ বিরোধী হতেন আমরা তাকে সমর্থন করতাম না। তিনি বিসমিল্লাহর পক্ষে ছিলেন বলেই, বিসমিল্লাহকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছেন বলেই আমরা তার পক্ষে সমর্থন করে যাচ্ছি, ঠিক কিনা? 3 জন সাহাবী শুধু জিহাদ করে নাই, অংশগ্রহণ করে নাই জিহাদের মধ্যে, ইসলামী আন্দোলন করে নাই, ইসলামী সংগঠন করে নাই। আল্লাহ রাসূল তাদের উপর নারাজ হয়ে গিয়েছিলেন, আল্লাহ তাদের উপর নারাজ হয়ে গিয়েছিলেন। এই সূরা তাওবার 2 নম্বর শিক্ষা হলো আমাদেরকে ইসলামী আন্দোলনের সাথে থাকতে হবে, ইসলামী সংগঠনের সাথে থাকতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ সাথে থাকতে হবে। যারা ইসলামকে জমিনে কায়েম করার জন্য কাজ করে তাদেরকে সমর্থন করতে হবে, না হয় আল্লাহ নারাজ হয়ে যাবে, ঠিক কিনা? এটা হলো সূরাতুত তাওবার 2 নম্বর শিক্ষা। আমাদেরকে ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে হবে, কোরআনের সংগঠনের পক্ষে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুত তাওবাতে 112 নম্বর আয়াতে বলেন,
সত্যিকারের মুমিন যারা, তাদের কপালে লেখা থাকে না তারা যে মুমিন, তাদের কোনো সাইনবোর্ড থাকে না, লিফলেট থাকে না, পোস্টার থাকে না, তাদের কিছু গুণ থাকে, ওই গুণের কারণে চেনা যায় তারা যে মুমিন। আমার আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين جربنا الله أكبر প্রকৃত মুমিন যারা তাদের 9টি গুণ। 1 নাম্বার গুণ হলো তারা ভুল করার পরে তাওবা করবে। কি করবে? আত-তাইবুনা, তারা তাওবা করবে। সুতরাং আপনারা বলতে পারেন 17 বছর যে ভুল করেছে জালেমরা, তারা এখন তাওবা করতে পারে। আমরাও বলবো তাওবা করতে পারবে, অসুবিধা নাই। তবে তাওবার নিয়ম কানুন মেনে তাদেরকে তাওবা করতে হবে। কারণ আল্লাহর দরবারে সবচাইতে গ্রহণযোগ্য ইবাদতের নাম হলো তাওবা। পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে তাওবা করেছিলেন দুনিয়া আসার পরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রথমে নামাজ শিক্ষা দেন নাই, রোজা শিক্ষা দেন নাই, হজ শিক্ষা দেন নাই, যাকাত শিক্ষা দেন নাই। প্রথম আদম নবীকে দিয়ে আল্লাহ তাওবা করালেন। আল্লাহ বলেন কোরআনুল কারীম পারা নম্বর 1 পৃষ্ঠা নম্বর 5, সূরার নাম হলো বাকারা। সেই সূরার 15 নম্বর লাইনে আল্লাহ বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় প্রেরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কিছু তাওবার বাক্য শিক্ষা দিলেন। আপনারা সবাই জানেন, পড়ুন সবাই। রব্বানা যালামনা আনফুসানা وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করলেন। কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। ওই কিতাবের লেখক লিখেন 350 বছর আদম তওবা করলেন। কয় বছর? অন্য রাওয়ায়াত আছে 750 বছর, আরেক রাওয়ায়াত আছে 600 বছর। একটি মাত্র ভুলের কারণে আদম 600 বছর 350 বছর তাওবা করলেন। আমরা আদমের সন্তান হয়ে হাজারো ভুল করে আমরা তাওবা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তাওবা করে আল্লাহ এত খুশি হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। দুনিয়ার কোন মানুষ যদি ভুল করার পরে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সে যেন কোনো গুনাহ করে নাই সেরকম নিষ্পাপ হয়ে যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনুল কারীম পারা নম্বর হলো 19 পৃষ্ঠা নম্বর হলো 5, সূরার নাম হলো ফুরকান, আয়াত নম্বর হলো 78। আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। জুরবুন আল্লাহু আকবার। বান্দা যখন গুনাহ করার পরে অনুশোচিত হয়, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ ভুল করেছি শয়তানের দুখায়, আল্লাহ ভুল করেছি বয়সের দোষে পড়ে, আল্লাহ ভুল করেছি রাতের আঁধারে, আল্লাহ ভুল করেছি বন্ধু বান্ধবের দুখায় পড়ে, আয় আল্লাহ ভুল করেছি দুনিয়ার লোভে পড়ে। এরকম অনুতপ্ত হয়ে বান্দা যখন আল্লাহর কাছে তাওবা করে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। ইউবাদ্দিল মুজারা, মুজারা মানে ফিউচার, প্রেজেন্ট, বর্তমান ভবিষ্যৎ দুইটা যুগের মধ্যে আমার আল্লাহ বলেন বান্দা যখন তাওবা করে ইউবাদ্দিলুল্লাহু, আল্লাহ পরিবর্তন করে দে। যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাজারে যারা বিক্রি করতে আসে মূলা, লাই বরে মূলা নিয়ে আসে,
লাই ভরে বেগুন নিয়ে আসে, বেগুন বিক্রি করার পরে খালি লাই নিয়ে যায় না, যাওয়ার সময় পান সুপারি তরকারি আরো কিছু বাজার নিয়ে যায়। দুনিয়ার বাজারের ব্যবসায়ীরা যেমন নাকি বেগুন বিক্রি করে, আলু বিক্রি করে, মরিচ বিক্রি করে, ব্যাগটা লাইটা অন্যান্য কিছু দিয়ে ভরপুর করে। আমার আল্লাহ বলেন, বান্দা যখন গুনাহ করার পরে মসজিদে আসবে, মাহফিলে আসবে, অনুতপ্ত হবে, অনুশোচিত হবে, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে পরিবর্তন করে সওয়াব দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। আমি আল্লাহ গফফার, ইসমে ফাইল মুবালাগা, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য সব সময় প্রস্তুত হয়ে আছি। বান্দা গুনাহ করেছো, তোমার কারো কাছে যেতে হবে না। ফকির যদি এক দরজায় ভিক্ষা না পায়, অপর দরজায় যায়, তোমরা আমার রহমতের ফকির, তোমাদের তার কোনো দরজা নাই। আমি আল্লাহর কাছে কাঁদো, চোখের পানি ফেলো, দিলটা নরম করে অনুতপ্ত হও, আল্লাহকে বলো, আল্লাহ ভুল করেছি, এই ভুল নিয়ে কবরে কেমনে যাব, হাসরে কেমনে তোমার সামনে হাজির হব। এইভাবে যদি অনুশোচিত হন, অনুতপ্ত হন, আমরা আল্লাহ অবশ্যই ক্ষমা করার জন্য রেডি হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 24 নম্বর পারা সূরাত জুমারে, আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলেন, বান্দা নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, আমার কোন বান্দা গুনাহ করে করে সীমা লঙ্ঘন করেছে, ইসরাফ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, হতাশ হইও না। তোমার গুনাহ যদি আকাশ এই প্যান্ডেল পরিমাণ হয়, আমার আল্লাহর তওবার দরজা, ক্ষমার দরজা আকাশের চাইতে বড়। তোমার গুনাহ যদি সাগরের বালির পরিমাণ হয়, ফেনার পরিমাণ হয়, আমার আল্লাহর রহমত সাগরের পানির চাইতে বড়। তুমি যত গুনাহ করেছো তার চাইতে কোটি গুণ দয়াবান হলো আমার খোদা। বলুন আল্লাহু আকবার। তোমার মত নাই দরদি, নাই রে দয়াবান খোদা, তুমি মেহেরবান। মোদের যখন যা প্রয়োজন তাই করো দান খোদা, তুমি মেহেরবান। বান্দা তোমার যা ভুল হয়েছে আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন। এই তওবা কবুল হওয়ার জন্য 5টি শর্ত। কয়টি শর্ত? 1 নাম্বার আন্নাদামাতু, বান্দাকে লজ্জিত হতে হবে। জিনা করেছেন, মানুষের সামনে মাথা নিচু করতে হবে, আমি অবশ্যই অপরাধী, আমি সুদ খেয়েছি, আমি অপরাধী, আমি জিনা করেছি, আমি অপরাধী, আমি অন্যায় করেছি, আমি অপরাধী। 1 নাম্বার লজ্জিত হতে হবে। 2 নাম্বার আল ইতিরাফ, স্বীকার করতে হবে আল্লাহর সামনে আমি গুনাহগার। 3 নাম্বার আপনাকে অবশ্যই অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে গুনাহ করব না, আত্মার গুনাহ ছেড়ে দিতে হবে। আমি সুদ খেতাম, তওবা করতেছি, আর খাবো না। 4 নাম্বার আল জাযাম বিল আযম, ভবিষ্যতে আজ জীবনে এই গুনার দিকে যাব না বলে ওয়াদা করতে হবে। 5 নাম্বার আপনার প্রতি আল্লাহ রহমত করবে, শর্ত হলো যদি পরের হক নষ্ট করে থাকেন, কারো হক যদি আপনি নষ্ট করেন, তাহলে অবশ্যই সেটা আপনাকে দিতে হবে। আমার বন্ধুগণ, আমি যদি 500 টাকা সভাপতি মহোদয় থেকে ধার নিই, আমি যদি তৈয়ব সাহেব হুজুর থেকে ক্ষমা চাই, তাহলে উনি ক্ষমা করলে ওনার টাকা কমা হবে নাকি? জীবনে কোনোদিন কমা হবে না। যার থেকে টাকা নিয়েছি তার থেকে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে নামাজে ভুল করেছো, রোজায় ভুল করেছো, আমার হক আমি মাফ করে দিতে পারি, কিন্তু জনগণের হক যা নষ্ট করেছো তা অবশ্যই জনগণ থেকে ক্ষমা চাইতে হবে। যার হক নষ্ট করেছো তার কাছে ক্ষমা চাইতে হবে। তার কাছে যদি ক্ষমা না চাও, 1000 তওবা করলে, 1000 রাকাত নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক না? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি,
তিনি মক্কা শরীফে হজ আদায় করলেন। আল্লাহর হাবিব বলেন, আল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, দুনিয়ার কোন মানুষ যদি হজ করে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। মালিক বিন দিনার হজ করলেন, হজ করার পরে মদিনা শরীফে চলে গেলেন। মদিনা শরীফে যোহরের নামাজের নিয়ত বাঁধলেন। দুইজন ফেরেশতা পাশে বসে বলতেছে, মালিক বিন দিনারের কোনো ইবাদত কবুল হচ্ছে না। আরেকজন বলে, কেন? বলে যে তিনি হজ করেছেন, উমরা করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, ইবাদত করেছেন, কিন্তু আরেকজনের হক খেয়ে ফেলেছেন। কার হক খেয়ে ফেললেন? মালিক বিন দিনার চিন্তা করতে লাগলেন। এমন সময় মনে পড়ে গেল, মক্কা শরীফ থেকে একজন থেকে 2 কেজি খেজুর কিনেছিলেন। খেজুর ওজন করার সময় 2টা খেজুর ওজন ছাড়া খেয়ে ফেলেছিলেন, যে খেজুরের টাকা দেওয়া হয় নাই। তিনি দ্রুত গতিতে মদিনা শরীফ থেকে মক্কা শরীফ গেলেন। যার কাছ থেকে খেজুর কিনলেন তার কাছে গেলেন। কেশের মধ্যে দেখা গেল ওই সওদাগর নাই। ওনার ছেলে আছে, জিজ্ঞাসা করলেন, এই সওদাগর কোথায়? বল, উনি আমার আব্বা ছিল, 7 দিন আগে আমার আব্বা মারা গেছেন। মালিক বিন দিনার বলে, আমি এখন কি করতে পারি? তোমার আব্বা থেকে খেজুর নিয়েছিলাম 2 কেজি, খেজুর ওজন করার সময় 2টা খেজুর আমি খেয়ে ফেলেছি। ওজন ছাড়া, টাকা ছাড়া 2টা খেজুর আমার পেটে ঢুকেছে, সেজন্য আমার কোনো তওবা কবুল হচ্ছে না, কোনো ইবাদত কবুল হচ্ছে না, তুমি আমাকে মাফ করে দাও। ছেলে বলতেছে, আমার আব্বুর হক আমি কেমনে মাফ করব? আমার আব্বা মারা যাওয়ার সময় আমরা 2টা ছেলে রেখে গেলেন, আমি চাইলে একটা মাফ করতে পারি, আরেকটা তো আমি মাফ করতে পারবো না, আমার ছোট ভাইয়ের কাছে যেতে হবে। তোমার ছোট ভাই কোথায়? ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাস। মালিক বিন দিনার মক্কা শরীফ থেকে বাইতুল মুকদ্দাস গেলেন। লম্বা ঘটনা, সংক্ষেপ কথা হলো, 2 ভাই থেকে 2টা খেজুর ক্ষমা চাইলেন। 2টা খেজুরের মূল্য না হয় 5 টাকা করে 10 টাকা হবে, তিনি 5,000 6,000 টাকা খরচ করলেন শুধুমাত্র গাড়ি ভাড়া দিয়ে ক্ষমা চাওয়ার জন্য। কারণ পরের হক যখন পেটে ঢুকে যায় তাহলে অবশ্যই আল্লাহ মাফ করবে না, যার হক তাকে মাফ করতে হবে। এটা হলো তওবার শর্ত। সুতরাং যত ব্যবসায়ী বন্ধুগণ আছেন, সবার কাছে আমার অনুরোধ হলো, আপনারা ব্যবসা করতে গিয়ে কতজনের কাছে টাকা পাবেন, আর পাওনাদাররা যদি আপনার টাকা আদায় না করে, কিয়ামতের দিন বিশাল ভাবে অবশ্যই আপনি জান্নাতের মালিক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যুনুবি ইল্লাদ-দাইন, যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, আল্লাহর জীবন, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য জীবন দেয়। গতকাল ছিল বাংলাদেশে 22শে নভেম্বর, আজকে হলো 23শে নভেম্বর। বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিন ছিল গতকাল। এই দিনে 2 জনকে শহীদ করা হয়েছে। গতকাল ছিল 2 জনের শাহাদাত বার্ষিকী। একজন হলো বাঘের বাচ্চা সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাকেও 22শে নভেম্বর দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। আরেকজন ছিল বিশ্বের মধ্যে অর্থনীতি পরিবর্তন করে, বিশেষ করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ অর্থনীতিবিদ হিসাবে প্রমাণ করতে চাইলেন। আল্লাহ যাকে ব্রেন দিয়েছিলেন সীমাহীন, শহীদ আমার বন্ধুগণ মীর কাসেম আলী, তাকেও শহীদ করা হয়েছিল গতকাল এই 22শে নভেম্বরে। 2 জনের শাহাদাত বার্ষিকী ছিল গতকাল। শহীদ মীর কাসেম আলীর ইতিহাস কে না জানেন? তাকে যখন ফাঁসির রায় দেওয়া হলো, যেদিন 22শে নভেম্বর তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসিতে ঝুলানোর 3 ঘন্টা আগে জাল্লাদ বলতেছে 12টা 1 মিনিটে আপনাকে ফাঁসি দিবে, মাত্র 3 ঘন্টা বাকি আছে। শহীদ মীর কাসেম আলী বলল, 3 ঘন্টা যদি বেঁচে থাকে আমি 2 ঘন্টা একটু আরামে ঘুমাই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মৃত্যুর কথা শুনে ঘুমাইতে পারে, কিন্তু শহীদ মীর কাসেম আলী সত্যি ঘুমিয়ে গেল রাতের 9টায়। জাল্লাদকে বলল, 11টা বাজে আমাকে ডেকে দিও, 11টা বাজে 1 ঘন্টা আগে আমি গোসল করে রেডি হয়ে যাব। জাল্লাদ বলতেছে, পৃথিবীতে এমন কোন মানুষ দেখি নাই যে ফাঁসির আগে ঘুমাইয়া যায়। আমাদের তো ঘুম হবে না, টেনশনে ফিলিকশন কত ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। শহীদ মীর কাসেম আলী সত্যি ঘুমিয়ে গেল। 11টা বাজে উঠলেন, গোসল করে এত সুন্দর জামা পরলেন। তার জীবনীতে পেয়েছি তিনি প্রত্যেকটা নামাজ পড়ার সময় নতুন জামা, সুন্দর জামা পরতেন। তিনি বলতেন, আমি তো আমার আল্লাহ
আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি, যাই নামাজে কেমনে পুরাতন জামা গায়ে দেব। তিনি সাজানো গুছানো জামা পরে প্রত্যেক দিন যাই নামাজে হাজির হতেন। যেদিন শহীদ হয়ে যাবে সুন্দর জামা পরে তিনি যখন নাকি যাচ্ছেন, জাল্লাদ বলতেছে আপনি এত দৌড়াচ্ছেন কেন, কোথায় খুশির খবর? হাসতেছে আর বলতেছে কোথায় যাচ্ছেন এত খুশি হয়ে? জাল্লাদকে বলে ডিস্টার্ব করো না। জাল্লাদ যখন রশি মীর কাশেমালের গড়ায় পরাইতে চায়, বলে তোমাকে পরাইতে হবে না, আমার রশি আমাকে পড়তে দাও। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বলে ফেলবে, মীর কাশেম আলী তোমাকে তো গলায় মধ্যে ফাঁসির রশি পরানো হয়েছে, তুমি তো নিজের ইচ্ছায় পরো নাই। আমি কি জবাব দেব? আমি নিজের ইচ্ছায় ফাঁসির রশি পড়ে আমি যেতে চাই, কারণ আমি এখন যাচ্ছি সরাসরি আমার মালিকের সাথে দেখা করতে। এটা ফাঁসির রশি নয়, এটা জান্নাতের রশি। তিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا তাহাজানু। যারা আল্লাহকে রব মানে তাদের মৃত্যুর সময় কোনো চিন্তা নাই, ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, এটার উপর যদি অটল থাকতে পারে, মামলাকে ভয় পাবে না, হামলাকে ভয় পাবে না, জেল জরিমানাকে ভয় পাবে না। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে কত নির্যাতন করা হয়েছে, কত রিমান্ড দেওয়া হয়েছে। শহীদ দেলোয়ার একজন জীবন্ত শহীদ, কতবার তাকে নখ তুলে ফেলা হয়েছে, একটিবারও কিন্তু কোনোদিন মাথা নিচু করে নাই। আল্লামা সাঈদী সাহেবকে কত অফার দেওয়া হয়েছিল, দেশের বড় নেতা বানানো হবে। তাকে বলা হয়েছিল আরেকটি পার্টি করেন, আপনি পার্টির প্রেসিডেন্ট হয়ে যেতে পারবেন, শুধুমাত্র জামাত করি না এই কথাটা সিগনেচার দেন, আপনাকে সব কিছু দেওয়া হবে। তিনি বলেন না, আমার কোন লোভর প্রস্তাবে আমি কোনোদিন রাজি হতে পারবো না। আমি তো ইব্রাহিমের সৈনিক, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে ঝাঁপ দিলেন হাসি মুখে, আমরাও প্রয়োজনে হাসি মুখে ফাঁসিকে বরণ করব, কারণ ওই ফাঁসির মঞ্চে আমার আল্লাহ হাজির। আল্লাহু আকবার। আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। উলামায়ে কেরাম সাক্ষী, ইমাম হুসাইন যে কারবালার ময়দানে শহীদ হবে, জিব্রাইলের মাধ্যমে আল্লাহ রাসূলকে জানিয়েছিলেন। রাসূলুল্লাহর কাছে কারবালার মাটি এনেছিলেন, কারবালার মাটিগুলো রাসূলুল্লাহ উম্মে সালমাকে জমা দিয়েছিলেন। যেদিন এই মাটিগুলো রক্ত হয়ে যাবে, সেদিন আমার হুসাইন শহীদ হয়ে যাবে। হুসাইন শহীদ হবে, আল্লাহর নবী জানতেন। একটিবারও হুসাইনের জন্য দোয়া করে নাই, আল্লাহ আমার নাতি হুসাইনকে তুমি শাহাদতের মঞ্চে নিয়ে যেও না, কারবালার ময়দানে রক্তাক্ত করিও না। তার কারণ হলো শহীদ যারা হয়ে যায় সোজা জান্নাতে চলে যায়। শহীদদের কোনো হিসাব নাই, শহীদদের জন্য কোনো ধরনের চিন্তা নাই, টেনশন নাই। পিঁপড়া কামড় দিলে যেরকম কষ্ট হয়, যারা শহীদ হয়ে গেছেন ওই শহীদদের কোনো কষ্ট হলো না। শুধু কষ্টটা হয়েছিল আল্লামা সাঈদীকে যখন ইনজেকশন মারা হয়েছিল, শুধু ইনজেকশনের ব্যথা পেয়েছিলেন, আর কোনো ব্যথা পান নাই। ব্যথা ছাড়া শহীদরা আল্লাহর দরবারে চলে যায়। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহর দরবারে ওরাই শহীদ হতে পারে। আপনি যেমন বাজার থেকে মাছ আনতে গেলে পচা মাছ কিনেন নাকি জিন্দা মাছ কিনেন? যত চেষ্টা করেন ভালো মাছটা কিনবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাংলার জমিন থেকে ওদেরকে শহীদ করেছেন যারা বাংলাদেশের শ্রেষ্ঠ আবেদ ছিলেন, শ্রেষ্ঠ মুত্তাকি ছিলেন। আল্লাহর কাছে যারা যত দামি ছিল, আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করেছেন। আমরা এখনো সেই পর্যন্ত যেতে পারি নাই, হয়তো আমাদের শাহাদাত কবুল হয় নাই এখনো পর্যন্ত। আল্লামা সাঈদী উচ্চ মাকামে চলে গেছেন, আল্লাহর প্রিয় হয়ে গেছেন, আল্লাহ ওনাকে শহীদ হিসাবে কবুল করেছেন। তোমরা হাজারো ইনজেকশন দিয়ে ষড়যন্ত্র করে সাঈদীকে শহীদ করেছো, আল্লাহর কসম আল্লামা সাঈদী মরে নাই, মানুষের কলিজায় কলিজায় জীবিত রয়ে গেছে, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ এটাই জানি। তিনি ছিলেন শহীদ। আর যারা শহীদ তাদেরকে মৃত্যু বললে ঈমান চলে যাবে, কোরআন আয়াত অস্বীকার করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি
সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। বলেন না সুবহানাল্লাহ। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন একজনের নাম সাব্বির। এই সাব্বির মারা যাওয়ার পরে 1 মাস পরে তাকে যখন কবর থেকে তোলা হয়েছে, যারা দেখেছেন তারা দেখে বলেছেন যে তখনও রক্ত টপ টপ করে পড়তেছে। 1 মাস পরে কবর থেকে তোলার পরেও আল্লাহ যে কোরআন শরীফে বলেছেন শহীদ যে জিন্দা, আল্লাহ সেটা প্রমাণ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু মৃত বলা যাবে না তা নয়, মৃত বলে দাঁড়ানো করা যাবে না, কল্পনাও করা যাবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তাদেরকে মৃত বলে ধারণা করো না, আমি আল্লাহ তাদেরকে রিজিক দেব। গত 5 দিন আগে আমি শহীদ আবু সাইদ যেখানে শহীদ হয়েছেন রংপুরে, সেখানে গিয়েছি। তাকে যে জায়গার মধ্যে শহীদ হয়ে গেছে, শহীদ করেছে, সেই জায়গায় আমি গিয়েছি, নিজে সরাসরি দেখে আসছি। এখনো পর্যন্ত এলাকার লোকেরা কাঁদতেছে। তার 6টা ভাইয়েরা সবাই গরিব, বেশি টাকা পয়সা নাই। হয়তো মাঝে মধ্যে তারা উপবাস থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 6 ভাইয়ের মধ্যে 5 ভাই তোমরা দুনিয়ার জীবনে অভাবে আছো, কিন্তু শহীদ আবু সাঈদ দেশকে বিজয়ী করার জন্য শহীদ হলো। একদিনের জন্য তার খাবার বন্ধ নাই। আমি আল্লাহ প্রতিদিন যথা সময়ে জান্নাতি খাবারের ব্যবস্থা করতেছি। বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার বন্ধুগণ, শহীদদের সমস্ত গুনাহ মাফ করে দেন কে? শহীদদের কবর আযাব মাফ করে দেন কে? শহীদদের কোনো হিসাব নাই, কিন্তু একটা বিষয়ে শহীদকে জবাব দিতে হবে, সেটা হলো পরের হক। ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যুনুবি ইল্লা দাইন। যদি দুনিয়াতে কেউ টাকা পেয়ে থাকেন সেটা কিন্তু কমা হবে না, সেটা অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমনকি পশু পাখি পর্যন্ত দুনিয়াতে যারা মারা যায়, গরু মারা যায়, ছাগল মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে মাটি বানায় ফেলবে, তবে তাদেরকে একবার তুলবে। যেই সিংওয়ালা গরু সিং ছাড়া গরুকে সিং মেরেছে, এটার প্রতিশোধ আল্লাহ কিয়ামতের দিন নিবে। আল্লাহু আকবার। পরের হক কোনোদিন কমা হবে না। সুতরাং তওবার দরজা খোলা আছে। 17 বছর যারা বাংলাদেশের উপর জুলুম করেছে তাদেরকে বলতে চাই, তোমাদের জন্য তওবার দরজা খোলা আছে। তোমরা যে বাংলাদেশের ব্যাংক লুট করেছো, শেয়ার বাজার লুট করেছো, দুর্নীতি করে কোটি কোটি টাকা যে পাচার করেছো, বাংলাদেশের 18 কোটি মানুষের ঘরে ঘরে গিয়ে ক্ষমা চাইতে হবে। তারা যদি আবার রাজনীতি করতে চায়, আবার নির্বাচন করতে চায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে তাদেরকে ক্ষমা চাইতে হবে। ঠিক কিনা বলেন? তারা চুরি করেছে, ডাকাতি করেছে, সন্ত্রাসী করেছে, সেজন্য দেশে থাকতে পারে নাই। 17 বছর রিমান্ড, নির্যাতন সবকিছু হওয়ার পরও খালেদা জিয়া দেশ থেকে পালিয়েছে। বলেন পালিয়েছে? দেশের মায়ায় দেশে রয়ে গেছেন। মামলা মোকদ্দমা হাজারো ষড়যন্ত্র হওয়ার পরেও আমাদের ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী পাঠান নাই। এই যে সামনে বসা আছে, কত মামলা, কিন্তু তিনি মসজিদ ছেড়ে পালান নাই। ইমামতিও ঠিকভাবে করেছেন, কাজও ঠিকভাবে করেছেন। কারণ আমরা পালাইতে জানি না। কারা পালাইতে জানেন? যারা নিজের সন্তানকে অবৈধ সন্তান হিসাবে জন্ম দেয়। ঠিক কিনা? কোন বাবা যদি বিবাহ করে, বিবাহ করার পরে যদি সন্তান হয়, কত আয়োজন করে, ছাগল গরু জবাই করে নাম রাখে আমার সন্তান হয়েছে। যদি বিবাহ ছাড়া সন্তান হয়, সন্তানটা চোরের মতো ফেলে দিই। ঠিক কিনা বলেন? যারা অবৈধভাবে নির্বাচন ছাড়া প্রধানমন্ত্রী হয়, তারাই নেতা কর্মী সবাইকে ফেলে পালিয়ে যেতে পারে, কারণ বৈধ ছিল না, অবৈধ ছিল। ঠিক কিনা বলেন? আপনারা সবাই একটু সামনের দিকে আসেন, একটু সামনের জায়গাগুলো পূরণ করার, যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান। একটু সামনের দিকে একটু একটু আসেন, একটু আসেন, জিকির করেন লা ইলাহা। আসেন সবাই সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। আপনার রাস্তা যারা দাঁড়িয়ে আছেন মাহফিলে বসে যান। প্যান্ডেলের মধ্যে বসলে সরাসরি জান্নাতের বাগানে বসার সওয়াব পেয়ে যাবেন, কারণ এটা এখন
পদুয়া মাঠ নাই, পদুয়া রাস্তার পাট নাই, এখন জান্নাতের বাগান হয়ে গেছে। কিসের বাগান? কিসের বাগান? আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, বান্দা যখন তাওবা করে খুশি হয়ে যান কে? তাওবা শর্ত কয়টা? 5টা। সবচাইতে গুরুত্বপূর্ণ শর্ত হলো আমার বন্ধুগণ, পরের হক আদায় করতে হবে। যদি অন্যজনের হক আপনার মাথার উপর রয়ে যায়, তাহলে কখনো আপনার তওবা কবুল হবে না, আল্লাহ ক্ষমা করবে না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমরা শুনেছিলাম সোনার বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কত স্লোগান পড়েছি, জাতীয় সঙ্গীত পড়েছি, কিন্তু এই জাতীয় সঙ্গীতটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ছিল জাতীয় চোর, ঠিক কিনা? ওনার সঙ্গীত দিয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হওয়ার জন্য জাতীয় কবি নজরুলের কবিতা দরকার, ঠিক কিনা? আমরা নজরুলকে ভালোবাসি, কারণ নজরুল আমার নবীর শানে কত কবিতা লিখেছে। ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশে বাতাসে দেখবি যদি আজ। কয়টা বলবো? কবি নজরুল ছিলেন প্রকৃত ইসলাম প্রেমিক। তিনি বলেছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আমরা বাংলাদেশে শতকরা 90% মুসলমানের দেশে হিন্দুর লেখা কবিতা জাতীয় সঙ্গীত হতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমি যে কথা বলতে চাইলাম সেটা হলো যে মুসলমান শুনেছিলাম সোনার বাংলা, সোনার বাংলা কিন্তু সোনা দিতে স্বাধীনতার স্থপতি বলেছিল, আমি সোনার বাংলা গঠন করলাম, আমার ডানে চুর বামে চুর সামনে চুর পিছনে চুর, 750 কোটি কম্বল আমারটা গেল কই। সোনার বাংলা ছিল চোরের বাংলা। বলুন কিসের বাংলা? এরপরে নতুন ভাবে আসলো রূপার বাংলা। রূপার বাংলা কিন্তু বাংলাদেশে আর রূপা দিতে পারে নাই, সেটা হলো ডাকাতির বাংলা। কিসের বাংলা? বেশি ডাকাতি হতো না তখন? বলেন না, তখন বেশি ডাকাতি হতো না? বেশি ডাকাতি হতো। এরপরে শুনলাম আধুনিক বাংলা। আধুনিক বাংলা কিন্তু মুক্তি দিতে পারে নাই, তখন আরো সন্ত্রাসী বেড়ে গিয়েছিল, ঠিক কিনা? এরপরে শুনলাম 17 বছরে আমরা ডিজিটাল বাংলা। কি বাংলা? বলেন না। ডিজিটাল বাংলা মানে ব্যাংক ডাকাতির বাংলা, ডিজিটাল বাংলা মানে শেয়ার বাজার লুট করার বাংলা, ডিজিটাল বাংলা মানে সাদাবাজির বাংলা। সর্বশেষ শুনলাম স্মার্ট বাংলা। কি বাংলা? সোনার বাংলা সোনা দিতে পারে নাই, রূপার বাংলা রূপা দিতে পারে নাই, আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই। স্মার্ট বাংলা মানে ইনজেকশন মারে আল্লামা সাঈদীকে হত্যা করা। স্মার্ট বাংলা মানে আলেমদের বিরুদ্ধে মামলা দেওয়া। স্মার্ট বাংলা মানে তাফসীর মাহফিলে 146 দ্বারা জারি করা। স্মার্ট বাংলা মানে বাংলাদেশে আলেমদের জানাজা পড়তে না দেওয়া। সেদিন যদি আল্লামা সাঈদীর জানাজা ঢাকার বুকে পড়তে দিত, কোটির উপর মানুষ হতো, ঠিক কিনা? আমরা সবাই সেদিন জানাজায় শরীক হতাম। তোমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দাও নাই, বাংলাদেশে তোমাদের জানাজা হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন যে হাত আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, সোনার বাংলা, সোনার বাংলা সোনা দিতে পারে নাই, রূপার বাংলা রূপা দিতে পারে নাই, আধুনিক বাংলা মুক্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই, স্মার্ট বাংলা নিরাপত্তা দিতে পারে নাই। এবারে আমাদের স্লোগান হবে আল কোরআনের বাংলা চাই। বলেন আল কোরআনের বাংলা চাই, বাংলার জমিনে শান্তি চাই। সবাই বলেন আল কোরআনের বাংলা চাই, বাংলার জমিনে শান্তি চাই। এই জমিনে যদি শান্তি কায়েম করতে চান, আল কোরআনের বাংলা দরকার হবে, ঠিক কিনা? 5ই আগস্টের দিন স্বাধীন হয়েছে, বিজয় হয় নাই। বিজয় হওয়ার জন্য এখন সবাইকে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে। যেই কোরআনের নারে তাকবীরের স্লোগান বাংলাদেশের তামাল ছেলেরা গণভবনে দিয়েছিল, যেই নারে তাকবীরের স্লোগান বঙ্গভবনে দিয়েছিল, সেই নারে তাকবীরের স্লোগান পুরা বাংলাদেশে আমরা দিতে চাই। সেই গণভবনটা আমরা কোরআন দিয়ে সাজাতে চাই। আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, আমরা কি চাই কি চাই না? আল্লামা সাঈদীর মতো 300 জন এমপি যদি আমরা সেখানে পাঠাইতে পারি, প্রত্যেকদিন শিরকের বিরুদ্ধে সংসদে কথা চলবে, মদের বিরুদ্ধে সংসদে কথা চলবে, জোয়ার বিরুদ্ধে সংসদে আইন পাস হবে, জেনার বিরুদ্ধে সংসদে আইন পাস হবে, দুর্নীতির বিরুদ্ধে সংসদে আইন পাস হবে, মামলা হামলার বিরুদ্ধে সংসদে আইন পাস হবে, ঠিক কিনা?
আমরা সংসদ ভবনে আর বেনামাজি চোর লম্পটকে পাঠাতে চাই না। মমতাজ নারীর মতো বেগানা বেশ্যা মহিলা ফাইটতে যায় এই কথা বলার জন্য সংসদের এমপি বানাতে পারি না। সাকিব খানের মতো রান এবং উইকেট নেওয়ার জন্য সংসদে আমরা খেলোয়াড় এমপি বানাতে পারি না। সংসদে এমপি বানাতে হবে আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা, হাদিসওয়ালা, দিনওয়ালা, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদেরকে সেখানে পাঠাতে হবে, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দিয়ে হাত আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, তাহলে আগামী দিনে বাংলা হবে কিসের বাংলা? কোরআনের বাংলা। বলুন কিসের বাংলা? ছেলেরা কবিতা পড়ে কি সুন্দর, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। এখন থেকে কবিতা হবে আমাদের ভিন্ন। 5ই আগস্টের পরে আই ছেলেরা আই মেয়েরা কোরআন শিখতে যায়, কোরআন শরীফ শিক্ষা ছাড়া জাতির উপায় না, ঠিক কিনা? আমরা 5ই আগস্ট দিন স্বাধীন হয়েছি, বিজয় হয় নাই। বিজয় হব যেদিন সংসদ ভবনে কোরআনটা নিয়ে যেতে পারবো, সেখান থেকে কোরআনের আইন চালু হবে, সেদিনেই বাংলাদেশে বিজয় হবে, ঠিক কিনা? তাহলে মুসলমানদের 1 নম্বর গুণ কি করা? তওবা করা। বলুন কি করা? জীবনে যত গুনাহ করেছে আজকে তওবা করব। এই বিশাল ফার্নিচার মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে এই বিশাল মাহফিলে আমরা তওবা করে যাব। অতীতে যত ভুল করেছি আল্লাহ তুমি আজকে ক্ষমা করে দাও। জোরে বলুন আমিন। আল্লাহর নবীর কাছে একজন মহিলা আসলেন। মহিলা এসে বলতেছে, হুজুর আমি জিনা করেছি, ইন্নী জানাইতু আসাবতু হাদ্দান, আমাকে হদ জারি করেন, জিনার শাস্তি আমার উপরে প্রয়োগ করেন। রাসূলুল্লাহ চেহারা ফিরাই ফেললেন। আল্লাহর হাবিব যেদিকে চেহারা ফিরাই ফেললেন, মহিলা সেদিকে গিয়ে বলতেছে, হুজুর আমি জিনা করেছি, ইন্নী জানাইতু, আমি জিনা করেছি, আপনি আমাকে মাফ করেন, আপনি আমাকে আমাকে শাস্তি প্রয়োগ করুন। নবীজি আবার চেহারা ফিরাই ফেললেন, মহিলা সেই দিকে গেল। রাসূলুল্লাহ বলেছেন, তুমি জিনা করার পরে তোমার পেটে সন্তান আসছে কিনা? নবীজি কথা বলার পর মহিলা বলল, আমার পেটে একটা সন্তান হয়েছে। রহমতের নবী বলেন, তুমি অপরাধ করেছো, তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, চলে যাও, তুমি সন্তান দুনিয়া আসার পর আবার আসিও, তখন দেখা যাবে কি করা যায়, কারণ তোমার সন্তান কোনো অপরাধ করে নাই। এখন যদি তোমার উপরে শাস্তি প্রয়োগ করি সন্তানটা কষ্ট পাবে। দয়ার নবী রহমতের নবী সন্তান কষ্ট পাবে এটা পর্যন্ত সহ্য করে নাই। আল্লাহু আকবার। যে জন কখনো বেতা দিতে জানে না, যে জনকে যদি বলি মুছে দাও বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনুল কারীম পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 10, সূরার নাম আম্বিয়া, আয়াত নম্বর 107, লাইন নম্বর 5। আমার আল্লাহ বলেন, আমি আপনাকে বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। সেজন্য রাসূল বলেন, তুমি অপরাধ করেছো, তোমাকে শাস্তি দিব। তোমার পেটের বাচ্চা তো অপরাধ করে নেয়, তাকে শাস্তি দেওয়া যাবে না। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী মহিলা চলে গেলেন ঘরে। একজন মহিলা সন্তান পেটে আসার পরে একদিন দুদিন নয়, লাগাতার 10টি মাস কষ্ট করতে হয়। আমার আল্লাহ বলেছেন, কোরআনুল কারীম পারা নম্বর হলো 26 পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম আহকাফ, আয়াত নম্বর 15, লাইন নম্বর 11, রুকু নম্বর 2। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জুরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব মানুষ
বিশ্ব মানবতা তোমাদেরকে উপদেশ দিচ্ছি, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না, তাদের সাথে ভালো আচরণ করো। ইহসানান মাফউলে মাতলাক আহসিনু ফিল মাহজুব, মা বাবার সাথে ভালো আচরণ করো। বিশেষ করে তোমার মা, দীর্ঘ 10টি মাস তোমার মা যে তোমাকে পেটে নিয়েছে, কত কষ্ট যে তোমার মা করেছে। তোমার মা পেটে সন্তান নিতে খানা খাইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, সারা রাত ও করে করে কত কষ্ট করেছে। একজন মায়ের এই কষ্টগুলো জীবনে ভোলা যায় না। 70 বছর 80 বছর পর্যন্ত যতদিন বেঁচে থাকবা মাকে কষ্ট দিও না, কারণ পেটে যে কষ্ট দিয়েছো তুমি 80 বছর ক্ষমা চাইলো তার ক্ষমা হবে না। 1 নাম্বার পেটে রাখার কষ্ট। 2 নাম্বার মা সন্তানকে যেদিন ডেলিভারি করবে আত্মীয় স্বজন থেকে বিদায় নেয়, যখন বিছানায় শুয়ে যায় আপনজন থেকে বিদায় নিয়ে, স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে বিছানায় শুয়ে যায়, এক এক যন্ত্রণা, আকাশ কাঁদে বাতাস কাঁদে। বিজ্ঞানীরা বলেন শরীরের 20টি হাড় ভেঙে গেলে যত কষ্ট হয় সেই কষ্টের পরিমাণ হলো 47 ইউনিট, কিন্তু ডেলিভারির ব্যথা আরো বেশি কষ্ট, 57 ইউনিট হয়ে যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ইয়া আল্লাহর কাছে বলেছিলেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, ডেলিভারির কত কষ্ট যদি জানতাম এর আগে মারা গেলে কত ভালো হতো। অনেক মায়েরা সন্তান দুনিয়া আসার দিন মারা গেছে, ঠিক কিনা বলেন? হয়তো এখন উপযুক্ত চিকিৎসার কারণে কম মারা যায়। পৃথিবীতে এর চাইতে বড় কষ্ট আর কিছু নাই। 3 নাম্বার আল্লাহ বলেন তোমার মায়ের মনে কষ্ট দিও না, কারণ তোমার মা দুনিয়া আসার পরে তোমাকে যে 2 বছর 2.5 বছর দুধ পান করায়, তুমি যদি বুকের চামড়া দিয়ে জুতা সেলাইয়া দাও মায়ের 1 পুরা দুধের গুণ পরিশোধ করতে পারবে না। মায়ের রেখে দাঁড়ে দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশে বানাইলে ও ঋণের বোঝা শোধ হবে না মা, এমন দরদি ববে কেউ হবে না আমার মা। মাকে কষ্ট দিও না। পেটে রাখার কষ্ট, ডেলিভারির কষ্ট, 2 বছর 2.5 বছর দুধ খাওয়ানোর কষ্ট, এই 3টি কষ্টের কারণে মায়ের দাম আল্লাহর কাছে বাবার চাইতে 3 গুণ বেশি। কয় গুণ বেশি? 2017 সালে বাংলাদেশের অনেক হাজিরা গেলেন। 2 জন হাজি বাংলাদেশ থেকে এয়ারপোর্টে, জিদ্দা এয়ারপোর্টে গেলেন। জিদ্দা নামার সাথে সাথে তাদের জবান বন্ধ হয়ে গেল, 2 জনে কোনো কথা বলতে পারে না। 30 দিন মক্কা শরীফে ছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারে নাই। উমরা করতে গেলে আল্লাহর নামে কোনো স্লোগান দিতে পারে নাই। 10 দিন মদিনা শরীফে ছিল, নবীর রওজাতে সালাম দিতে পারে নাই। 40 দিন মক্কা মদিনা থাকার পরে আসার সময় জিদ্দা এয়ারপোর্টে আবার উঠলেন বাংলাদেশে আসার জন্য। বিমানে ওঠার পরে তাদের জবান চালু হয়ে গেল, বলুন আল্লাহু আকবার। বন্ধুরা জিজ্ঞাসা করলো, 40 দিন তুমি কোনো কথা বলতে পারো নাই কেন? 2 জনের চোখের পানি ফেলে বলেন, আমরা 2 ভাই, আমরা মা জননীকে কষ্ট দিয়েছিলাম। আমার মা হয়তো বদদুয়া করেছে, আল্লাহর আরশ আজিমে লেগে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। আমার আল্লাহ যেন জানিয়ে দিলেন, মাকে কান্দায়া কাবা শরীফে তোমাদের লব্বাইক চলবে না, রওজা শরীফে নবীর রওজাতে সালাম চলবে না। তোমরা যদি রওজা শরীফে সালাম দিতে চাও, মক্কা শরীফে জিয়ারত করতে চাও, আগে মাকে রাজি করো, বাপকে রাজি করো। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আপন বলে যার জানো সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। আমার বন্ধুগণ, যাদের মা বাপ বেঁচে আছে এখনো, আল্লাহর রহমত, বড় রহমত। কাবা শরীফ গেলে যত সওয়াব হবে না তার চাইতে বড় সওয়াব মা বাবার দিকে তাকালে। কারণ কাবা শরীফে অনেকের হজ কবুল নাও হতে পারে, কিন্তু মা বাবার চেহারার দিকে তাকালে নিশ্চিত কবুল হজের সওয়াব দিবেন কে? মা বাপ যাদের বেঁচে নেয়, হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
মা বাবার কবরে যাও, সন্তান যখন কবরে হাজির হয়ে মা বলে ডাক দে, আব্বা বলে ডাক দে, আল্লাহ বলে মা রুটা ফিরাইয়া দেন, বাবা রুটা ফিরাইয়া দেন। সন্তান যখন সূরা ফাতিহার 7টা আয়াত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন দুজকের 7টা দরজা মা বাবার জন্য বন্ধ করে দে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সন্তান পেটে রাখার কষ্ট, ডেলিভারির কষ্ট, দুনিয়া আসার কষ্ট, সব কষ্ট সহ্য করার পরে ওই মহিলা রাসূলের কাছে আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমার শাস্তি প্রয়োগ করুন। রাসূল বলেছেন তোমার পেটের সন্তান হয়েছে, হুজুর সন্তান হয়েছে, তোমার সন্তান তো দুধ পান করে, দুধ পান শেষ করো। দুধ পান শেষ করার পরে 2.5 বছর পরে আবার আসলেন, আসার পরে বলেন হুজুর আমার সন্তান নিজের হাতে খাবার খেতে পারে, এবার আমার উপর জানার শাস্তি প্রয়োগ করুন। আমার নবী বললেন অবশ্যই তাকে 1 সিনা পরিমাণ মাটির নিচে গেড়ে দাও, চতুর্দিকে পাথর মারো। সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন, জিনা করলে পাথর মারার বিধান কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। জিনা যে করে মহিলা হোক পুরুষ হোক, বিবাহের আগে জিনা করলে 100 বায়েত মারতে হবে, বিবাহের পরে জিনা করলে পাথর মেরে মেরে ফেলতে হবে। ওই মহিলাকে যখন পাথর মারা হচ্ছে, খালিদ বিন ওলীদের গায়ে একটু রক্তের ছিটকা পড়লো, বললেন জিনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে পড়লো। সাথে সাথে আল্লাহ রাসূলের কাছে যখন বিচার দিলেন, আমার নবী বলেছেন খবরদার তাকে কথা বলো না, তিনি তওবা করার জন্য আমার কাছে আসছেন। কত আল্লাহর ভয় নিয়ে তাকে তিনি আসলেন। নিজের সন্তানকে বসাইয়া রাখলে, কোন সন্তানকে বসাইয়া রেখে মা এভাবে শাস্তির সম্মুখীন হয় না। আল্লাহর ভয় জাহান্নামের ভয় ভিতরে ঢুকেছে, কারণ আল্লাহ বলেছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নাম হলো দুনিয়ার চাইতে ভয়ঙ্কর। সুতরাং আমাদের অন্তরে জাহান্নামের ভয় আছে কি নাই? কবরের ভয় আছে কি নাই? আমার বন্ধুগণ, যাদের অন্তরে কবরের ভয়, জাহান্নামের ভয় আছে, আজকে তওবা করবেন। মুনিব কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, কত ভুল করেছি। আমার ফটিয়ার মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি সারা রাত কাঁদতেন আল্লাহর দরবারে, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানা হামকো খুদায়া। আল্লাহু আকবার। তিনি সারা রাত কাঁদতেন। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি কানতেন, বাদশাহ জুরমে মারা দরগুজার, মা গুনাহগারি মে তো আমরজগার, তোনে खोकारे अमाबद कर दायम, जुर्मे बेअंदाज बेहद कर दायम, दाये मादर फिस्को इसिया मन दायम, हम करीने नफ्सु शैता मन दायम, नफ्सु शैता सद करीमा रहमान, রহমত বাসদ শাফাআত খাহেমান। আমার বন্ধুগণ, এখন সময় এসেছে, আগামীকাল বাঁচবেন এই গ্যারান্টি কারো নাই, আগামীকাল পর্যন্ত হায়াতের গ্যারান্টি কারো নাই। আজকে তাওবা করব আল্লাহর দরবারে। অতীতে যত ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, সুদ খেয়েছি, মিথ্যা কথা বলেছি, দুর্নীতি করেছি, আয় আল্লাহ মাহফিল থেকে ওঠার আগে তোমার কাছে তাওবা করে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার ওয়াদা করেছেন, বল আল্লাহু আকবার। তবে মনে রাখতে হবে, যেই পরিমাণ গুনাহ সেই পরিমাণ তওবা করতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কেউ যদি কারো হাত কেটে ফেলে তার তওবা হবে তার হাতে কেটে ফেলতে হবে। কেউ যদি কারো চোখ তুলে ফেলে তার তওবা হলো তার চোখ তুলে ফেলতে হবে। এই 17 বছর জালেম সরকার যেভাবে আয়না করে আলেমদেরকে নির্যাতন করেছে, আবার তাদের তওবা কবুল হওয়ার জন্য এই জালেমদের জন্য আয়না ঘর রেডি করতে হবে। যেই পরিমাণ মানুষ হত্যা করেছে সেই পরিমাণ উপযুক্ত বিচারের সম্মুখীন হতে হবে। আবার আল্লামা সাঈদীর কি অপরাধ ছিল, তিনি যাবার সময় যে হাসিটা দিলেন, ওই হাসি দিয়ে পুরো দুনিয়া পাগল করে ফেললেন। আমার রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছিলেন সোমবার। আল্লাহর নবীর কথা যারা মানে, আল্লাহকে যারা পরিপূর্ণ অনুসরণ করে, কত মুহাব্বত করেন, আল্লামা সাঈদীকে আল্লাহ ডাক দিলেন সোমবারে। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন যারা নেককার মানুষ তারা দুনিয়া থেকে যাওয়ার আগে একটা ভূমিকম্প হয়, কারণ আকাশ কাঁদে, বাতাস কাঁদে, সবকিছু প্রকম্পিত হয়ে যায়। আমার আল্লামা সাঈদী যেদিন চলে গেলেন একটা ভূমিকম্প হয়েছিল, বৃষ্টি হয়েছিল, আকাশ ক্রন্দন করেছে।
করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীর সুন্নত পালন করেছেন। রাসূলুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার সময় শেষ কথা বলেছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। আল্লামা সাঈদী সাহেব যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, তিনি পুলিশদেরকে সবাইকে লক্ষ্য করে বলেন, তোমরা নামাজ পড়িও, নামাজ পড়িও, নামাজ পড়িও। তাকে যখন হাসপাতালে শোয়াইয়া দিলেন, সুস্থ মানুষ হাসি দিয়ে মানুষকে জানিয়ে দিলেন, আমি হাড়ের রোগী ছিলাম না, সেদিন অসুস্থ ছিলাম না। তার ছেলেকে আসতে দেওয়া হয় নাই। নার্সে যখন শুনতে পেলেন মুস্তাফা জামান নামক বেয়াদবকে দিয়ে পরিকল্পনা করে ভারতকে খুশি করার জন্য তাকে যখন ইনজেকশন মেরে দিলেন, সাথে সাথে ওই মহিলাটা চিৎকার দিয়ে বলল, আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। আজকে আমরা এই বিশাল ময়দান থেকে জানিয়ে দিতে চাই, যেই বেয়াদব আল্লামা সাঈদীকে প্রথম মামলা দিয়েছিল, সেই বেয়াদবের নাম ছিল নজিবুল বসত মাইজভান্ডারি। কি নাম বলেন? নজিবুল বসত মাইজভান্ডারি। তিনি তরিকত ফেডারেশন করে তিনি প্রথম মামলা দিয়েছিলেন, এবং যেই বেয়াদব ইনজেকশন মারিছিলেন সেই বেয়াদবের নাম ছিল মুস্তাফা জামান। আজকে আমরা এই বিশাল ময়দানে ওই দুইজনের ফাঁসি দাবি করি। যে মামলা দিয়েছিল, যে ইনজেকশন মেরেছিল, তাকে ফাঁসি দিতে হবে। বাংলার জমিনের মানুষের কলিজা ঠান্ডা হবে না, হবে না, হবে না। কারা কারা ফাঁসি চান? যে হাত আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, এটার নাম হলো তাওবা। যে যেই পরিমাণ কষ্ট দিয়েছে সেই পরিমাণ বিচার হওয়ার নাম হলো তাওবা। ওনাকে তোমরা ইনজেকশন মেরে মেরে ফেলবা আর আমরা তোমাকে ক্ষমা করব, অসম্ভব। যারা বলে তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, আমরা তাদের কাছে জানতে চাই, আল্লামা সাঈদীর ফাঁসির বিচার করতে হবে। যারা বলে তাদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে, আমরা বলে তাদের জন্য আবার আইনাগর রেডি করতে হবে। যেই পরিমাণ নির্যাতন বাংলাদেশের মুসলমানদের উপর করেছে, সেই নির্যাতনের বিচার করার পরে তাদের রাজনীতির সুযোগ হবে, ঠিক কিনা? বিচার চান কি চান না? আমির জামাত মহোদয় তিনি বড় অন্তর নিয়ে বলেছেন, ক্ষমা করতে হবে, ক্ষমা করা হবে, তবে সাধারণ ক্ষমা। কিন্তু যেই পরিমাণ খুন করেছে সেই ক্ষমা হবে না, খুনের বিচার হতে হবে। লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে বিদেশে বাড়ি করেছে, তার বিচার হতে হবে। আজকে ব্যাংকে যখন টাকা তুলতে যায়, এতিমের মতো ফকিরের মতো হাত মাথা নিচু করে চলে আসতে হচ্ছে, ঠিক কিনা? এই টাকাগুলো কোথায় গেল আমাদেরকে জবাব দিতে হবে। এটা তোমার বাবার সম্পদ নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ। একজনে 300-এর উপর বাড়ি করেছে বিদেশে, এটা কি সম্ভব? এটা কেমনে করে করা হলো? এই জিনিসপত্রের দাম বাড়াই এত কোটি টাকা প্রচার করলো, এগুলো জবাব দিতে হবে, 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 ঠিক কিনা? তারপরে তওবা কবুল হবে। মুসলমান হলে 1 নাম্বার চরিত্র কি করা? তওবা করা। বলেন 1 নম্বর চরিত্র কি? 2 নাম্বার হলো আল আবিদুন, বেশি বেশি ইবাদত করতে হবে। কার? বলেন না কার? মুসলমানরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করে না। কোন মুসলমান আল্লাহকে বাদ দিয়ে মাজারে সিজদা দিতে পারে না। জিন্দা পীর, মরা পীর, কোন পীরের সামনে মাথা নিচু করা যাবে না। এটাই হলো মুসলমানদের 2 নাম্বার চরিত্র। মাথা নিচু হবে একজনের সামনে, তিনি কে? সিজদার মালিক আল্লাহ। আমার আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে গিয়ে এটাই বললেন, মাননীয় স্পিকার, গেটটা নিচু, সব এমপিরা মাথা নিচু করে ভিতরে ঢুকে। মাথা নিচু করা যাবে না, জমিন খাট, সিজদা করতে হবে একজনকে, তিনি কে? স্পিকার ছিল হুমায়ুন রশিদ, মিস্টার হুমায়ুন রশিদ। তিনি নামাজি ছিলেন। তিনি বলতেছেন, আপনি যেহেতু বলেছেন মাথা নিচু করা যাবে না, এখনই আমি সিদ্ধান্ত নিচ্ছি এই সংসদ ভবনের গেটটা ভেঙে দেব। আল্লাহু আকবার। তিনি সংসদ ভবনে জিহাদ করলেন, গেটটা ভেঙে দিলেন, আর মাথা নিচু করে ঢুকতে হয় না। যতদিন সংসদ ভবন থাকবে ততদিন শহীদ আল্লামা সাঈদীর কবরে ফ্লেক্সি লোডে সওয়াব যেতে থাকবে। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমরা সাঈদীর মতো এমপি সংসদে পাঠাতে চাই যারা শিরিকের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? যারা শিরিক করে এমন কোন এমপি সেখানে পাঠানো যাবে? যারা শিরিকের বিরুদ্ধে কথা বলে তাদেরকে আমাদেরকে পাঠাইতে হবে সেখানে, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের এক নম্বর চরিত্র হলো তওবা করা। তাইবুনাল আবিদুনাল হামিদুন। মুমিনদের এক নম্বর চরিত্র কি করা? সবাই বলুন, তওবা করা। তওবা মানে থাপ্পড় খাওয়া, গালে গালে কান্তানা খাওয়া, নাকি অনুশোচিত হয়ে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দোয়া করা? ওলামায়ে ইকরামরা বলেন নিচে যখন আগুন জ্বলে বিরিক ফেলে ধোঁয়া উপরে যায় কি যায় না? যদি কলিজায় আগুন জ্বলে তওবার আগুন, মানুষ যদি গুনাহ করার পরে অনুশোচনা আগুন জ্বলে চোখ দিয়ে পানি বের হবে। নিচে আগুন জ্বললে যেমন উপরে ধোঁয়া আসে, কলিজা জ্বললে চোখের পানি বের হয়ে যায়। এটাই হলো তওবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যদি কোন বান্দা গুনাহ করে ফেলে, জুলুম করে, অত্যাচার করে, আল্লাহর কাছে যদি শরণাপন্ন হয়, তওবা করে, আল্লাহ খুশি হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইলাল্লাহি মিআতু মাররা। আমি দিনে 100 বার তওবা করতাম, তোমরা আমার উম্মতরা বেশি বেশি তওবা করো, আল্লাহ খুশি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার তওবা করা, দুই নাম্বার ইবাদত করা। ইবাদত হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। সাহায্য করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করলে লাভ কি হবে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহর ইবাদত করো, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইবাদত কতদিন করতে হবে? 1 বছর, 2 বছর? কতদিন? মৃত্যু পর্যন্ত। আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন ইবাদত করবে? আল্লাহ ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে বান্দারা, আল্লাহর বান্দারা, বিশ্ব মানবতা আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আবার সূরাতুল বাকারায় বলেন 5টি কারণে ইবাদত করবা। 1 নাম্বার আল্লাযী খালাকাকুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সেজন্য কার ইবাদত করতে হবে? 2 নাম্বার আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন, সেজন্য ইবাদত করতে হবে কার? 3 নাম্বার ওয়াসসামা বিনা, আকাশকে তিনি ছাদ বানিয়েছেন, সেজন্য ইবাদত করতে হবে কার? 4 নাম্বার ওয়ানজালা মিনাস সামাই মা, আকাশ থেকে তিনি পানি বর্ষণ করে তোমাদের রিজিকের জন্য। 5 নাম্বার ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, তিনি তোমাদের জন্য সকল রিজিক বের করে দেন, সেজন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? আবার মনে করুন 1 নাম্বার ইবাদত, 1 নাম্বার কাজ তওবা করা, 2 নাম্বার কাজ ইবাদত করা, 3 নাম্বার কাজ হলো আল হামিদুন, আল্লাহর প্রশংসা করা। কার প্রশংসা? বলেন না কার প্রশংসা? সবাই বলুন কার প্রশংসা? 17 বছর বাংলাদেশে প্রশংসা চলেছিল শুধু বঙ্গবন্ধুর, ঠিক না? রাতেও বঙ্গবন্ধু, দিনেও। বিদেশ থেকে একজন যাত্রী আসলেন, আসার পরে এয়ারপোর্টে নামলেন, নামটা কি? বলে বঙ্গবন্ধু এয়ারপোর্ট। তিনি রাস্তা দিয়ে আসতেছেন, বলে রাস্তার নাম কি? বঙ্গবন্ধু সড়ক। চিকচিক লাইট দেখতেছেন, বলে লাইট জ্বলতেছে, এটার নাম কি? বলে এটার নাম হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম। এবার খেলা চলতেছে, খেলা দেখার জন্য গেলেন, খেলার নাম হলো বঙ্গবন্ধু টুর্নামেন্ট। খেলা দেখতে গিয়ে হঠাৎ হাত জিত হলো, পাথর এসে ওই মেহমানের গায়ে পড়ল, রক্ত পড়ে গেল। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের নাম জিজ্ঞাসা করলেন, বলে হাসপাতালের নাম হলো বঙ্গবন্ধু হাসপাতাল। এয়ারপোর্টের নাম বঙ্গবন্ধু এয়ারপোর্ট, রাস্তার নাম বঙ্গবন্ধু রাস্তা, হাসপাতালের নাম হলো বঙ্গবন্ধু হাসপাতাল। মেহমান বলতেছে আমাকে তাড়াতাড়ি আমার দেশে পাঠাইয়া দাও, কারণ কখন জানি না বঙ্গবন্ধু কবরস্থানে যেতে হবে। সব একজনের নামে, ঠিক কিনা? সেই পরিমাণ বঙ্গবন্ধুর নাম করেছে, সেই পরিমাণ যদি আল্লাহর প্রশংসা করত, আল্লাহর কসম তারা শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে যেত, তাদেরকে জমিন থেকে যেতে হতো না, ঠিক কিনা?
সুতরাং আমি আবার বলতেছি, জাতির পিতা ইব্রাহিম, বঙ্গবন্ধু ঘোড়ার দিন, ঠিক কিনা? প্রশংসা হবে কার? লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে, পদুয়াবাসীর পক্ষ থেকে, লোহাগড়ার পক্ষ থেকে, সাতকানিয়ার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আপনাদের সবার মন খুশি হয়েছে? আলহামদুলিল্লাহ। যথা সময়ে 2 ঘন্টা 3 ঘন্টা আগেই আমাদের প্রধান বক্তা আজকে হাজির হয়েছেন, আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে টেনশন থাকে, বক্তা কখন আসবে, টেলিফোন করতে করতে হায়রান হয়ে যায়। কিন্তু এত শৃঙ্খল বক্তা, ওনাকে আমি বলতেছি আপনি এত তাড়াতাড়ি কেমনে পৌঁছেন? বলে আমি কোনো মাহফিলে কাউকে টেনশন দিই না, আগেই চলে যায়, আলহামদুলিল্লাহ। আমরা কি আল্লামা সাঈদীকে হারিয়ে মন ব্যথা হয় নাই? মন জ্বলতেছে না? আল্লামা সাঈদীর জ্বলন্ত মনকে যদি শান্ত করতে চান, আবার হুবহু সাঈদীর কণ্ঠের তাফসীর শুনতে পাবেন আজকের মুফাসসির আব্দুল্লাহ আল আমিন সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আলহামদুলিল্লাহ। তিনি একাধারে আন্তর্জাতিক কারি এবং হাফেজে কোরআন, তার ওনার বিশাল প্রতিষ্ঠা রয়েছে ইসলামী আন্দোলনের সেবাহ সালার। আল্লামা সাঈদী সাহেবের একবারে ঘনিষ্ঠ আপনজন। আল্লামা সাঈদী সাহেব কারাগার থেকে ওনার জন্য টুপি হাদিয়ে দিয়েছিলেন, ওনাকে মহব্বত করতেন সীমাহীন। এবং আল্লামা সাঈদী সাহেবের প্যারেড ময়দানে যেখানে সাঈদী সাহেব তাফসীর করতেন, সেখানে ওনার চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন এই বছর আমাদের মুফাসসিরকে বসাবেন, বলে আলহামদুলিল্লাহ। উনি সেই প্যারেড ময়দানের বক্তা, আলহামদুলিল্লাহ, মুফাসসির। 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 5 দিন ব্যাপী মাহফিল হবে, সবাই যাবেন তো ইনশাআল্লাহ? সেখানেও দেখতে পাবেন আমাদের আজকের মুফাসসিরকে সেই প্যারেড ময়দানে সাঈদী সাহেবের স্মৃতি বিজড়িত কণ্ঠে উনি আবার আলোচনা পেশ করবেন। প্যারেড ময়দানে 27 জানুয়ারি করার আগেই আজকে আমাদেরকে রূহ খুশি করার জন্য, মন খুশি করার জন্য এখনই তাফসীর শুরু করবেন। আপনারা ধীরে স্থির ভাবে সবাই বসুন, একজন ওঠা বসা করবেন না। উনি অনেক দূর থেকে আসছে, যদি উঠা বসা করেন বলো ফতুয়ার মানুষ একটু বিশৃঙ্খলা করে, বেয়াদব টাইপের, এটা বললে আমাদের ফতুয়ার দুর্নাম হয়ে যাবে। আমিও কিন্তু ফতুয়ার মানুষ, সেই জন্য আমার এলাকার দুর্নাম হোক আমি চাই না। উনি আমাকে মহব্বত করে, আমি আপনাদেরকে মহব্বত করি, সেই জন্য সবাই সুশৃঙ্খল ভাবে বসেন। আমি অনুরোধ জানাবো আমাদের সকলের মুরব্বী, লোহাগাড়ার মুরব্বী, আলেম জগতের মুরব্বী, হাজার হাজার মুফাসসিরদের উস্তাদ, মুহাদ্দিসদের উস্তাদ, আমার মতো এরকম লক্ষ লক্ষ শরীয়তুল্লাহ তিনি জন্ম দিয়েছেন। আমাদের সিপাহ সালার সেক্রেটারি মহোদয়, মাননীয় সভাপতি আজকের মাহফিলের জনাব আবুল কালাম হুজুর সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আগে বলেছি ওনার তেলাওয়াতও সুন্দর, ওনার নামাজও সুন্দর, ওনার বক্তব্য সুন্দর। রাজপথে তিনি বীর, খানেকায় তিনি বীর। আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, উনি সভাপতির বক্তব্য দেবে। ওনার গুরুত্বপূর্ণ কালিমা শোনার পরেই আমরা প্রধান মুফাসসিরের বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। সবার কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পুরা দেশকে কোরআনের দেশে পরিণত করুক, আমরা বলি আমিন। আমি আবার শেষ কথা বলতেছি, 5ই আগস্টের দিন দেশ স্বাধীন হয়েছে, বিজয় হবে কোরআন দিয়ে। যখন দেশ চালু হবে, সংসদ ভবনে কোরআনের এমপিরা যখন যাবে, তখন এই দেশ বিজয় হবে। সেই বিজয়ের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সংগ্রাম পথে এবং ইসলামী আন্দোলনের পথে সবাই যাতে ঐক্যবদ্ধ হয়ে